दादा दीदी साउंड बया जहां तीन हेना को लुनो लुनो सिटी करे लुनो गरम जायगा रे आबहावा महल बन गरम आकादा आबोदे सान्ता और नौका ललो सितुम दो अवलंबित चेल होबा करा से चेल का जाना बुझे करा की ललो बुझे करा वाह वाह कोई आजम जाना बुझे करा अरे बेस तो आज के बंधुगण আমার সংগ্রামী সাথীরা আপনাদের সবাইকে আমি বিশ্ববাদী আদিবাসী গাওতার পক্ষ থেকে আন্তরিক ভুল জবাব জানাই। শুধু এই কারণে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি আজকে যে একটা নাম, যে একটা ব্র্যান্ড, যে আদিবাসীদের নৈতিক অধিকার আর মৌলিক অধিকার নিয়ে লড়াই করছে, তার সাথে আমাদের সংগঠন বিশ্ববাদী আদিবাসী গাওতা শুধু আজকে এই শুধু দুর্গাপুর থেকে বর্ধমান নয়, গতকালকে আমাদের একটা ঝাড়গ্রামে ছিল এবং তার সাথে ছিল আমাদের ঘুরাতে লড়াই, যেখানে একটা আদিবাসী ভাই বন্ধুদের মারা হয়েছিল। আমাদের সংগঠন শুধু নয়, আজকের এখানে যে লড়াইটা সব তাম আদিবাসীদের লড়াই, এটা আমাদের মনে রাখতে হবে। আপনাদের জ্ঞাতার্থে বলে দিই, এই মাত্র এখানে সংগঠনের কর্তা ব্যক্তিরা এই বিডিও অফিসে যায়, বাইরে বড় গেট আছে সেই গেটেও তালা দিয়েছে এবং এই যে বিডিও অফিসটা প্রশাসনিক ভবন তার সামনে গেটে তালা দিয়েছে। তা কিসের জন্য? এখানে কোনো চাকরি নেবার জন্য নয়, এখানে কাউকে চাকরি পাইয়ে দেবার জন্য নয়, এখানে কোনো দলকে ভোট দেবার জন্য নয়, বা এখানে কাউকে ভোট না দেবার জন্য নয়। কিন্তু আজকে এই যে সমস্ত আদিবাসী সংগঠন এখানে এসে উপস্থিত হয়েছেন, কিসের জন্য উপস্থিত হয়েছেন? আপনারা জানেন যে একটা সমাজ বা একটা জাতি গোষ্ঠী তখন এগিয়ে যেতে পারবে যখন সেই জাতি গোষ্ঠীটা ধীরে ধীরে এডুকেটেড হবে, অর্থাৎ লেখাপড়ার মাধ্যমে তাদের যে বাচ্চা কাচ্চা বা আগত যেসব ভবিষ্যৎ প্রজন্ম তারা পড়াশোনা করে, সেই পড়াশোনার মাধ্যমে ধীরে ধীরে জ্ঞান বর্ধন করে এই সমাজের চোখে চোখ মিলিয়ে যেটা তাদের ন্যায্য দাবি, যেটা ন্যায্য পাওনা, সেই দাবি পাওনা গুলো সরকারি আমলা অফিসারদের সাথে চোখে চোখ মিলে সেটা দাবিটাকে আদায় করে নেবে। তার জন্য কি দরকার? তার জন্য দরকার পড়াশোনা, লেখাপড়া। আচ্ছা, আজকে বলুন তো, যে একটা মাত্র অর্ডারে, যে সিঙ্গেল অর্ডারে কালিম্পংয়ে স্কুল খুলে যেতে পারে, তা আজকে কেন এখানে পুলসরে খুলতে পারে না? আমাদের তো এই স্কুল করা বা স্কুল খোলার ব্যাপারে বা হোস্টেল যে বন্ধ থাকে তার হোস্টেল খোলার ব্যাপারে আমাদের লড়াই দীর্ঘদিনের আছে এবং আমাদের সফলতা দীর্ঘ লম্বা আছে। সেটা নিয়ে কথা বলবো না, কথা আজকে এটা নিয়ে বলবো যে অর্ডারটাতে শুধুমাত্র একখানা অর্ডারে কালিম্পংয়ের মডেল স্কুল খুলে যেতে পারে, তা আজকে এখানে পুলসাতে কেন খুলবে না? আমাকে ভাই হিরণময় বলছিল দীর্ঘ 2021-22 থেকে এর পর্যায়ক্রমে যাতে খোলা যায় তা সমগ্র আদিবাসী সংগঠন, বিশেষ করে এখানকার পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি তারা বারংবার চেষ্টা করেছে এবং তার জন্য যা যা অর্ডার থাকে প্রত্যেকটা অর্ডার কিন্তু তারা পাস করে নিয়েছে, বিডিও অফিসে দিয়েছে। আমাদের কাছে কিন্তু তথ্য ওনারা দিচ্ছিলেন, বর্তমান দিনে এমপি ঝাড়গ্রামের সেই এমপি কিন্তু এই স্কুলটা খোলার ব্যাপারেও তদবির করেছিলেন আমাদের সংসদে। তারপরেও কোন এক অজানা কারণে কি কোন এক অদৃশ্য সুতোর টানে এখানে হোস্টেল খোলা হচ্ছে না, বা এখানকার যে মডেল স্কুল খোলার জন্য আজকে আপনারা এত প্রচন্ড গরমে দীর্ঘ পথ হেঁটে এসে আজকে এখানে অবস্থান বিক্ষোভ করছেন। তার জন্য কিন্তু পরিষ্কার যে আমরা কিন্তু কোনো আলাদা রাজ্য চাইতে আসিনি, আমরা এখানে কোন রাজনৈতিক দলকে সমর্থন করতে আসেনি বা কোন রাজনৈতিক দলকে অসমর্থন করতে আসেনি। আমরা নিজেদের যে আমাদের ভারতবর্ষ স্বাধীন হবার পর আদিবাসী মানুষের শুধু নয়, যে মৌলিক অধিকার, যে ফান্ডামেন্টাল রাইটস আছে, নিজেদের বাসস্থান, নিজেদের পড়াশোনা, নিজেদের রীতিনীতি কালচার ধরে রাখার জন্য সেই পড়াশোনার জায়গাটা যাতে ঠিক করে থাকে, যাতে সেই মডেল স্কুল খুলে দেওয়া যায়,
তার জন্য কিন্তু আপনারা এখানে এই দীর্ঘ পথ পরিক্রম করে এসে প্রচন্ড দাবদাহে যেখানে এনারা ঠান্ডা বসে করে সুন্দর সুন্দর খাবার খান আর নিজেদের মস্তিষ্কটা কাজে লাগান কোথায় বলুন তো? যেখানে ডেভেলপমেন্ট হবে ট্রাইবালদের, যেখানে 2 বছর আগে স্কুল হয়ে গেলে হয়তো কিছু বাচ্চা আরো একটু এগিয়ে যেত, সমাজের কিছু লোক আরো একটু এগিয়ে যেত, কিছু বাচ্চা পড়াশোনার জায়গা থেকে এগিয়ে যেত, যাতে সেই জায়গাগুলোকে কমিয়ে দেওয়া যায়। জানি না কে বা কারা তাদের মধ্যে এই বিষাক্ত মানুষটা ঢুকিয়ে দেবার চেষ্টা করছে। আমরা ধিক্কার জানাই সেই মানসিকতাকে যারা যারা বলে আদিবাসী মানুষরা পিছিয়ে পড়া, শোষিত, বঞ্চিত। অবশ্যই পিছিয়ে পড়া, শোষিত, বঞ্চিত, কিন্তু আজকে আমাদের এই আন্দোলন এখানে হবে নিরস্ত্র। একটা মানুষের হাতে কোনো অস্ত্র নেই, একটাই অস্ত্র। আমাদের পড়াশোনার ধ্যান দিতে হবে, আমাদের স্কুল দিতে হবে, আমাদের হোস্টেল এখানে খুলতে হবে, আমাদের একের যে মডেল রেসিডেন্সিয়াল স্কুল সেই একটা অর্ডারে যদি সেখানে খুলতে পারে, আজকে এখানে কেন খুলবে না? একটা কথা এখানের প্রশাসনের যারা আছেন, ইন্টেলিজেন্সের যারা আছেন, তাদেরকে পরিষ্কার করে বলে দিতে চাই যে আজকের এই অর্ডারটার যদি কোনো লিখিত কপি, যে চিঠিটা আমরা করেছি দীর্ঘ 2021-22 সাল থেকে চিঠি চাপাটি করা হচ্ছে, তার কোনো সদুত্তর লিখিত ভাবে যদি এখানকার বিডিও স্যার না দিতে পারেন, তাহলে কিন্তু এইখানকার মা বোনেরা, দাদা দিদিরা যারা বসে আছে তারা কিন্তু বসে থাকবে ঠিক যতক্ষণ না এখানে সেই ওয়ার্ক অর্ডার পাস হয়ে আসছে, যতক্ষণ না এখানে সেই হোস্টেল চালু হচ্ছে, আমরা বসে থাকবো। আর লড়াইয়ের কথা বলছেন, ভীষণ আদিবাসী গাঁওটা জানে এইখানের পড়াশোনার বার করতে গেলে কিভাবে লড়াই করতে হয়। আজকে তো আমরা এখানে অবস্থান বিক্ষোভ বলছি, আমরা 26টা দিন অনশন করেছি নিজের মাতৃভাষায় পড়াশোনা করার জন্য। আর আজকে তার জন্য যদি জীবন দিতে হয়, এখানের মায়েরা, এখানের বোনেরা, এখানের প্রত্যেকটা যারা সহনাগরিক এসেছেন শুধুমাত্র নিজের পড়াশোনা করার দাবিতে, যে এখানে যাতে হোস্টেল খোলা যায় তার দাবিতে এখানে যারা এসেছেন বসেছেন, তাদের বলবো নমস্কার করি আপনাদের মানসিকতা। হয়তো আপনারা কেউ বা কারো উচ্চ শিক্ষিত নয়, কিন্তু উচ্চ শিক্ষিত সেই জায়গায় শান্তিপূর্ণ ভাবে একটা মিছিল করে এসে কোথাও কোনো সরকারি সম্পত্তি বিনিষ্ট না করে, কোনো কাউকে হ্যাকেল না করে, আজকে শুধুমাত্র নিজেদের পড়াশোনার দাবিতে আজকে এখানে এসে বসে আছি। আমরা তো চিরজীবন এখানে বসেছি। আদিবাসী মানুষরা যদি দেশ থেকে ইংরেজদের তাড়িয়ে দিতে পেরেছে মশাই, তো আপনারা কোথায় এই দাবি যেটা লাগানো আছে এটা লাগানো থাকবে। যদি প্রশাসন বল প্রয়োগ করে খুলে দিতে চাই, খুলে নেবে। আমরা প্রত্যেকে গ্রেপ্তার বরণ করার জন্য কিন্তু রেডি আছি। এমনিতেই তো কেস খেয়ে বসে আছি, আরো 2টো কেস হবে। কিসের জন্য কেস হবে? কোনো কিছু পাচার করার জন্য নয়, কোনো কিছু চুরি করে নিজের বাড়ি করার জন্য নয়, কাউকে নিয়ে পালিয়ে যাবার জন্য নয়, নিজের অধিকারটা প্রতিষ্ঠিত করার জন্য, নিজের ভবিষ্যৎ প্রজন্ম যাতে পড়াশোনা শিখতে পারে, আগামী দিনে এই দেশের নির্মাণ কার্যে নিজে রাখতে পারে, তার জন্য সেই অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আমরা এসেছি। আপনারা আছেন, ভীষণ আদিবাসী গাঁও থাকবে। আগামী দিনে আপনাদের সঙ্গে আমাদের সংগঠন সর্বসম্মতি নিয়ে, সর্বশক্তি নিয়ে এই মাঠে নামবো। আমরা দেখে নেব इन्हों संतर कने भया हम संतर कना अब चुरी बांगता है ना नुकु तो मिट्टन ते अब जहाले का हटिंग रहना को चेष्टा है ना अपेन दिन की तो हटिंग कहते अरे डिवाइड एंड रूल पॉलिसी को चालू या मिट्टन दादा हो लिए कहना नोड़े मिट्टन अरे लाटू हो है ना या सब समय टूपी हो का है अरे टूपी हो कहते अपनी टूपी हो कहते ऐसे चल कोई बुझ जामदा जैसे आजाद जाएगा करना जंगल में हमें नाम करना मिट्टन जाएगा करना नोड़े पास एक झारखंड करना যেখানে অগ্রিম এই বার্তাটা হওয়া উচিত ছিল যে প্রত্যেকটি আদিবাসী ছেলে যারা স্কুল ছুট হচ্ছে তারা যেন সঠিক শিক্ষা পায়, তারা যেন সঠিকভাবে স্কুলে যেতে পারে সেই কথা ছিল। কিন্তু দুঃখের কথা বসে ভাবছে আমরা দুলিয়ে দেখাবো আর প্রত্যেকবার যখন আসবি তোদেরকে বলবো ঠিক আছে দেখছি এগিয়ে যাচ্ছে ওই পাশে হয়ে যাবে। তাহলে আগামী দিন সেই সময় আসবেন আর সেই সময় আমার এই মানুষরা যারা শিক্ষিত করার জন্য এখানে এসেছে এইখানে বসে প্রদর্শন করছে তারা কিন্তু সুন্দর
এর জবাব তাদেরই দিতে হবে। কারণ আমরা জানি একটা অধিকার পাওয়ার জন্য কত বড় লড়াই করতে হয়, কিন্তু কিছু লোক अब आदिवासी को मुको सरो काते को दुरू बाकना और जहां जहां जुड़ू अब दामरो ना कथा ओना जुड़ू तो ओने को रेट काते आको ठेंचे लगा बड़ा आको पॉकेट के लगाते फेरे जो ओना को चेष्टा मैं करना बोया मोहल अलगाते तो भाई हुआ এই মাইকে শুনতে আগে এখানে থাকলো আগামী দিন এখানে যে সমস্ত পুলিশ কর্মীরা ওইখান থেকে আমাদের বাস স্ট্যান্ড থেকে সুদূর বাস স্ট্যান্ড থেকে নিয়ে এলেন, সাহায্য করে নিয়ে এলেন, তাদের আমরা লোক কিন্তু খারাপ নয়। তবুও এই পুলিশ সর্ব জায়গায় ওই গলি কাটে চলতে হচ্ছে কেন বলুন তো? আজকে ওনারা যেটা নিজের কাজ সেই কাজটা ওনারা করতে দিচ্ছে না, কেউ হাত দিয়ে ওনাদের বেঁধে রেখেছে। আমরাও তাই ভাবিনি। আজকে হিরণ ভাই সুন্দর তালা আর সুন্দর একটা চেন নিয়ে সেখানে লাগিয়ে দিয়েছে। আমরা কারো হাতে হাত করা পড়ায়নি। কেউ যদি খুলে নিতে চায় প্রশাসন খুলে নিক, জোর জবস্তি করে করুক। তবু আজকের এইখানের অবস্থান বিক্ষোভ যে শুরু হয়েছে, আমরা বলবো নড়ে তো কোন রকম নড়ে অনশন দেওয়াই চালা কেন নড়ে হই কোন অবস্থান বিক্ষোভ দেশকে কেমন জমা দেশকে কেমন নিয়া এনে যেমন ছেড়ে যাবেন যেটা আদিবাসী তিসরা কিন্তু কোন হিংসাত্মক ঘটনার সাথে জড়িত মানুষ হওয়া, কিন্তু কেউ না কেউ আপনারা মনে রাখবেন আপনাদের কিন্তু ভিতর থেকে উস্কানি দিতে পারে। আমাদের দাবি একটাই, আমাদের পড়াশোনার অধিকারটা দিন। আমাদের তারা মডেল রেসিডেন্সিয়াল স্কুলে পড়তে চাইছে, অর্ডার পাস হয়ে আছে, দীর্ঘ 3 বছর ধরে সমস্ত পেপার রেডি হয়ে আছে, ওখান থেকে আপনার আদিবাসী ভবন থেকে পাস হয়ে আছে, আপনার হায়ার এডুকেশন থেকে ঠিক হয়ে আছে, তারপরে কোন কারণে এখানে ঠিক করা যাচ্ছে না সেটা আপনারা কথা বলে জানাবেন। তবে আদিবাসী সংগঠন হিসেবে আমরা বলবো আমরা নন পলিটিক্যাল অর্গানাইজেশন, কোন রকম পলিটিক্স করি না, যে এখানে ন্যায্য হবে, কিন্তু একটা জায়গায় পলিটিক্স করবেন যে যারা আপনার সমাজকে পিছিয়ে দেওয়ার কাজ করবে তাদেরকে কিন্তু সেই চেয়ার থেকে টেনে নামাবেন। কারণ আপনার জন্য আজকে তারা কিন্তু সেই জায়গায় এবং আজকে আপনি কোনো কিছু জায়গায় আপনাদের লাঞ্চ দেখাবে। আমাদের অধিকার যতক্ষণ না প্রতিষ্ঠিত হবে, যতক্ষণ না কোন লিখিত সেটেলমেন্ট আমরা পাবো, নড়ে খন্ড বাবন চালা আমাদের এই আন্দোলন চলছে চলবে, আমাদের এই অবস্থার বিক্ষোভ চলছে চলবে। আড়ি লাটু লাটু হরে না আড়ি কিছু কথা বলিয়া তত আমাদের ন্যায্য দাবিতে আমরা অনড় থাকব। সেই অনড়ের দায়িত্ব যদি জোরপূর্বক আমাদের সাথে সরিয়ে যাওয়ার চেষ্টা করে আমরা কিন্তু কোনোভাবে তাদের সেই প্ররোচনায় পা দেবো না। সালাম করকে হুল জোয়ার নাইতে না পাইতে কোন তাহেমা আবহাওয়া যাহা হোক আইদারি যাহা হেনা হাতাও